বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কর্মসূচি হিসাবে নোয়াখালীর মাইজদিতে গিয়েছিল আমাদের জহির ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের 22 সদস্যের একটি প্রতিনিধি দল। দুর্যোগপূর্ণ এই পরিবেশে এবং বেশ বৃষ্টি স্নাত একটি দিনে আমরা পৌঁছাই আমাদের ত্রাণ কার্যক্রম ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করার জন্য। এমনিতেই বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় অতিরিক্ত বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে বন্যায় প্লাবিত হয়। এর ফলে মানুষ মানবেতর জীবনযাপন করছে। উদ্ভূত বন্যা পরিস্থিতিতে মানুষ খাদ্য অভাবে এবং এই প্রতিকূল পরিবেশের মাঝখানেও টানা বৃষ্টি থাকায় এবং চারপাশে জলাবদ্ধতা থাকায় অনেক অবস্থাসম্পন্ন মানুষও প্রয়োজনীয় খাবার সামগ্রী সংগ্রহ করতে না পারায় বেশ কষ্টে দিনাতিপাত করছে। এই অবস্থায় আমরা জানি সারা বাংলাদেশ থেকেই মানুষকে উদ্ভূত পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য যে যার জায়গা থেকে কাজ করছে। এরই অংশ হিসাবে আমরাও জহির ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে 22 সদস্যের একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ এবং এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই অবস্থায় মানুষের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, একদম মৌলিক চিকিৎসা সেবা দিতে আমরা 2 দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি। আমরা মূলত মাইজদির উপলক্ষে রওনা করলেও পরবর্তীতে মানুষজনের কাছ থেকে খবর পাই যে আরও গভীরে অনেকগুলি গ্রাম রয়ে গেছে যেখানে অনেকেই সাহায্য সহযোগিতা নিয়ে পৌঁছাতে পারছে না। তো নোয়াখালীর একদম শেষ বর্ডারে লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি গ্রামে আমরা যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকূল পরিবেশে বন্যার পানিকে উপেক্ষা করে কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় হাঁটু পানি এবং কোনো স্থানে এর চাইতেও বেশি, এবং এই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদের প্রতিনিধি টিম বৃষ্টির মাঝখানে ভিজতে ভিজতে মানবিকতার বহিঃপ্রকাশের জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা এগিয়ে গেছি এবং দিনভর মেডিকেল ক্যাম্পে স্থানীয় অনেক মানুষজন তাদের প্রয়োজনীয় ওষুধপত্র আমাদের এখান থেকে নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। আমরা আশা করছি আগামীতেও জাতির যে কোনো দুর্যোগের সময় আমরা পাশে থাকব, যদিও আমরা কখনো প্রত্যাশা করি না যে এই জাতির এই ধরনের দুর্যোগ পরিস্থিতির মুখোমুখি হোক। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।